হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমার কাজকর্ম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সোনাও রেডি হয়ে গেছে এখন স্কুলে যাওয়ার জন্য। তো সোনাকে এই যে চুলটা বেঁধে দিচ্ছি, ও এখনই স্কুলে চলে যাবে। তো তোমরা দেখেছো আগের ব্লগে যে আমরা হঠাৎ করে বেড়াতে যাচ্ছি সোনাকে ছাড়া। তো সোনাকে সকালবেলাও বারবার করে বললাম যাওয়ার জন্য, ও যেতে কিছুতেই রাজি হচ্ছে না, বলছে আমি স্কুলে যাব। তার কারণ গরমের ছুটি তো সামনে, তো স্কুল থেকে অনেক কাজ দেবে, ওই কারণে যেতে চাইছে না। তো ওকে ছাড়াই যেতে মন চাইছে না, কিন্তু যেতেই হচ্ছে। তো সোনাকে অনেক বুঝিয়ে স্কুলে পাঠালাম, তার কারণ ওর সাথে তো আর দেখা হবে না, ওই স্কুলেই থাকবে। তো ওকে সাবধানে থাকার কথাই বললাম। তো দেখো এখন দুপুর 2:30 মতো বাজে, রেডি হয়ে নিয়েছি। তা আমরা তো আজকেই বেরোবো, লাগেজ পুরো গোছানো কমপ্লিট। তারপর দেখো বেরিয়ে পড়েছি। আর কি রোদ গরমে না দুপুরবেলাতে বেরোতে তো ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি করব। তা আমাদের গাড়িটা হলো চাকদা থেকে উঠবো আমরা। তো বাড়ি থেকে দেওর দিয়ে আসবে বাজারে, তারপর ওখান থেকে বাসে করে চলে যাব চাকদাতে। আর বড় বড় লাগেজ রয়েছে, তো ওই জন্য আর টোটো ধরে গেলাম না, এই যে নিজেদের গাড়ি করেই যাচ্ছি বাজারে এখন। আমি পিছনে বসেছি আর তোমাদের দাদা ভাই এই যে সামনের সিটে। তো তারপর আমাদের বাজারে চলে এসেছি আর এখান থেকে এই যে চাকদার বাস ধরে নিয়েছি। তো আমরা চাকদা থেকে অপেক্ষা করবো, আর দাদার বাড়ি থেকে বাসটা ছাড়বে হাবড়া থেকে, তারপর আমরা উঠবো। তো দেখো চাকদাতে এসে এই যে বসে আছি, বাসটা এখনো আসেনি, সেই অপেক্ষা করছি কখন আসবে। তা ফোন করলাম, তা বলছে বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তো চাকদায় চৌমাথাতেই বসে আছি আমরা। তো দেখো অবশেষে বাসটা চলে এসেছে আর এখন বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে দেখো সবাই সবাইকে শুনছে। আর এখন তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এই যে কৃষ্ণনগর। তা বাড়ি থেকে অনেকটাই সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো ওই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। তারপর এখানে এসে টিফিন দিল গাড়ি থেকে, স্যান্ডউইচ আর দিল সিঙ্গাড়া। তা ওগুলো আর খাইনি, তা চা খেয়েছি আর বিস্কিট খেয়েছি। তারপর তোমাদের দাদা ভাই বললো কৃষ্ণনগর থেকে মিষ্টি খাবে, তা দেখো তার জন্য এই যে মিষ্টি নিয়েছি। তা এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছি সবাই মিলে। আর মিষ্টিগুলো খেতেও দারুণ, কৃষ্ণনগরের মিষ্টি তো এমনি খেতে খুব ভালো লাগে। আর দেখো সবাইকে একটা করে আবার জলের বোতলও দিয়েছে। তারপর এখান থেকে এই যে এক বোতল ঠান্ডা জল, হজমলা এগুলো নিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। এখন গাড়ির দিকে যাচ্ছি সবাই মিলে। তো গাড়িতে উঠে পড়েছে কম বেশি সবাই, আর আমরা এখনো উঠিনি, আমরা এখন যাচ্ছি উঠবার জন্য। আর এটাই হলো আমাদের বাস। তারপর ওখান থেকে চলে এসেছি কৃষ্ণনগর থেকে বেথুয়া ডহরি, আর এখন রাত 10টা মতো বাজে। তা রাতে এখানেই রান্না বান্না হবে, তার কারণ সঙ্গে আমাদের রাঁধুনিও আছে, সব কিছু আছে। তো এখানে রাতে রান্না হওয়ার পর খাওয়া দাওয়া হবে, তারপরে এখান থেকে একবারে গাড়ি ছাড়বে। তো দেখো আমরা নেমে সবাই মিলে ঘোরাঘুরি করছি। আর জায়গাটা খুব সুন্দর, রাস্তার ধারেই ভীষণ হাওয়া। আর সবাই অনেকক্ষণ গাড়িতে বসেছিল, তো ওই জন্য গাড়ি থেকে নেমে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আর গাড়িতে তো প্রচন্ড গরমও লাগছিল, বাইরে হাওয়া ওই জন্য। আর এখানে দেখো রান্নার প্রস্তুতি চলছে। রাতের রান্না বলছে ডাল, পটল ভাজা আর ডিমের তরকারি হবে। আমরা গেছি এক বাস, মানে 60 জন লোক। দেখো বসে বসে আবার একটু গল্পও করছি।
তো রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে, এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা আর অন্য সাইডে যাচ্ছি। এখন হাঁটতে হাঁটতে এদিকটায় ভীষণ ফাঁকা জায়গা, তো আর হাওয়াটাও ভীষণ ভালো দিচ্ছে। আর এই সাইডটা পুরো নিরিবিলি জায়গা, দেখো কি সুন্দর। আর চারিদিকে লাইট, তো মনে হচ্ছে একদম দিনের বেলা। তারপরে এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, কেউ কেউ বসেও আছে। তো অনেকক্ষণ থাকার পর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আবার চলে এসেছি। তা দেখো খাবার জন্য সবাই বসে পড়েছে। তা এখন আমরা বসবো না কজন, মানে পরে খাবো, প্রথমে সবাই খেয়ে নিই কিছু। তো যত লোক বসবার মতো জায়গা ছিল তত লোক বসেছে, আর বাদ বাকি সবাই এদিক ওদিক দাঁড়িয়ে আছে। তো এরা উঠলে তারপর বসবে। তো দেখো ওরা খাচ্ছে আর আমরা এখানে বসে বসে দেখছি। তো তারপর ওদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা এই যে টেবিলে বসেছি। আর তোমাদের দাদা ভাই আছে পাশে আর একটা অন্য টেবিলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আবার বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে দেখো সবাই মিলে বকবক করছে কি। আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজের উপর। তো এখন আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর ব্রিজটা তো বেশ বড়, অনেকটাই টাইম লেগে যাচ্ছে যেতে। তো এখন সকাল হয়ে গেছে, আর এখন নেমে পড়েছি ডালকোলা। তো এখানে সবাই মিলে একটু টিফিন করবে আর একটু ফ্রেশও হয়ে নেবে। এই দেখো ডালকোলা হোটেল। তো এখানে এসে ব্রাশ করে তারপর চা বিস্কুট খেয়ে নিয়েছি সবাই মিলে। খেয়ে একটু হাঁটাহাঁটি করছি এদিক ওদিক, তার কারণ অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম, তো ভীষণ কষ্ট হয়ে গেছে। তো তারপর আবার বাসে উঠে পড়েছি। এই যে আর বসতে ভালো লাগছে না, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। তো তারপর আমরা শিলিগুড়ির দিকেই ঢুকে গেছি প্রায়। এই দেখো সাইড দিয়ে চা বাগান, কত সুন্দর দেখতে লাগছে। আবার ভুট্টা গাছও লাগানো আছে এখানে দেখছি। তো এখন না সোনাকে ছাড়া আর একদম ভালো লাগছে না ঘুরতে যেতে, কিন্তু কি করব, আগেও আমি এসেছি 7-8 বার, আর সোনাও 3-4 বার এসেছে, ওই জন্য আর আসলো না, বলছেন অনেকবার গেছি আর যাব না। তো দেখতে দেখতে চলে এসেছি, এটা শিলিগুড়ির মাটিগড়া। তো এখানে আমাদের গাড়ি থেকে নেমে এই যে সবাই দাঁড়িয়ে আছে, তা এখান থেকে ফ্রেশ হয়ে তারপর আবার ছোট গাড়ি করে পাহাড়ে উঠবো। দেখো গাড়ি থেকে নামছি, আর তোমাদের দাদা ভাই তো আগেই নেমে গেছে। গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন টিফিন দিচ্ছে পাউরুটি, কলা, লাড্ডু এগুলোই, আর একটা করে জলের বোতল। কালকেও দিয়েছিল একটা করে জলের বোতল। তো এগুলো নিয়ে এখন খেয়ে নেব। আর দেখো সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা রাত জাগা তো ওই কারণে। তো এখান থেকে ফ্রেশ হয়ে তারপর আবার গাড়িতে উঠবো। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।